1952 সালে শেষ কোথায় ছবি দিয়ে অভিনয়ের কেরিয়ার শুরু করেছিলেন সুচিত্রা সেন, কিন্তু সেই ছবিটি মুক্তি পায়নি। তার পরের বছর মুক্তি পেয়েছিল 7 নম্বর কয়েদি। কিন্তু জনপ্রিয়তা আসলো উত্তম কুমারের সঙ্গে অভিনীত 74.5 ছবির মাধ্যমে। সেই ছবিটিও 1953 সালে মুক্তি পেয়েছিল। এই 74.5 ছবির থেকেই বাংলা সিনেমার ইতিহাসে তৈরি হলো সর্বকালের সেরা জুটি উত্তম সুচিত্রা। দশকের পর দশক রূপলী পর্দার বুকে তাঁদের প্রেম রসায়নে মজেছে দর্শকবৃন্দ। তারপর 1975 সাল পর্যন্ত, অর্থাৎ প্রায় 25 বছর ধরে একসঙ্গে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন উত্তম কুমার এবং সুচিত্রা সেন। শুধুমাত্র রূপলী পর্দা নয়, রূপলী পর্দার বাইরেও দুজনে দুজনের খুব ভালো বন্ধু ছিলেন। দুজনের মধ্যে সম্পর্কটা এতটাই গভীর ছিল যে সুচিত্রা উত্তমকে উতু বলে ডাকতেন আর উত্তম সুচিত্রাকে রমা বলে ডাকতেন। যেখানে চলচ্চিত্র জগতের বেশিরভাগ জনই সুচিত্রা সেনকে মিসেস সেন অথবা শ্রীমতী সেন অথবা ম্যাডাম বলে সম্বোধন করতেন, কিন্তু মহানায়ক উত্তমের কাছে তিনি ছিলেন শুধুই রমা। তাদের সম্পর্কে যেমন ছিল বন্ধুত্ব, গভীর বন্ধুত্ব, তেমনই ছিল ভীষণভাবে মান অভিমান, ঝগড়াঝাঁটি। দুজনের ভুল বোঝাবুঝি মাঝে মাঝে চরমে উঠত, তখন শুটিং বন্ধ করতে হতো। 1953 সালে 74.5 ছবিটি হিট হওয়ার পরে 2 বছরের মধ্যেই পর উত্তম সুচিত্রার ছবি সুপারহিট হতে লাগলো। তখন হঠাৎ করে একদিন সুচিত্রা সেন দাবি করলেন ছবির পরিচয়লিপিতে তার নাম আগে থাকবে। সাধারণত বাংলা ছবিতে নায়িকার নাম আগে থাকতো না, নায়কের নাম আগে থাকতো, তারপর নায়িকার নাম হতো। তাই প্রথমে এই প্রস্তাব উত্তম কুমার মেনে নিতে পারলেন না, কিন্তু সুচিত্রা সেন এতটাই মান অভিমান করলেন যে সেই মান ভাঙাতে অবশেষে উত্তম কুমারকে রাজি হতে হলো। তারপর থেকে পরিচয়লিপিতে সুচিত্রা সেন নামটি আগে যেত, তারপর আসতো উত্তম কুমার। তবে কিছু কিছু পরিচালক আবার একই সাথে সুচিত্রা উত্তম এইভাবে পরিচয়লিপিতে পাশাপাশি নাম লিখতেন, কিন্তু সেখানেও সুচিত্রা নামটি আগে থাকতো, উত্তম নামটি পরে থাকতো। সুধাংশু মুখোপাধ্যায় পরিচালিত সাঁঝের প্রদীপ ছবির পরিচয়লিপিতে সুচিত্রা সেনের নামটি উপরেই ছিল। পরবর্তীকালে ভারসাম্য বজায় রাখতে কোনো পরিচালক সুচিত্রা উত্তম লিখতেন, কিন্তু সেখানেও উত্তম সামনে থাকতেন না, পাশে থাকতেন। উত্তম সুচিত্রার রোম্যান্টিক জুটি, এই জুটি টিকিয়ে রাখার জন্য উত্তম কুমার সুচিত্রা সেনের আরেকটি দাবিও মেনে নিয়েছিলেন। উত্তম কুমারের থেকে সুচিত্রা সেন বেশি পারিশ্রমিক নিতেন। এই নিয়ে দুজনেরই বন্ধু বিকাশ রায়ের সাথে একটা ছোট্ট মনোমালিন্য হয়েছিল। বিকাশ রায়ের সূর্যমুখী ছবিতে উত্তম এবং সুচিত্রাকে পছন্দ করেছিলেন এবং সুচিত্রাকে অনুরোধ করেছিলেন যে যদি একটু পারিশ্রমিক কম নেওয়া যায়, কারণ ওটা বিকাশ রায়ের ছবি। কিন্তু সুচিত্রা সেন মুখের ওপর বলে দিয়েছিলেন বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায় আর কাজ কাজের জায়গায়। তিনি এতটাই প্রফেশনাল যে বলে দিয়েছিলেন পারিশ্রমিক ছাড়া আমি অভিনয় করব না, পারিশ্রমিক কমাতে হলে উত্তমকে কমাতে বলুন। এই কথা শুনে শেষে সুচিত্রা সেন অভিনয় করলেন না এবং উত্তম কুমারও ছবির থেকে সরে গেলেন। সূর্যমুখী তৈরি হয়েছিল বিকাশ রায় এবং সন্ধ্যা রানীকে নিয়ে, সাথে রেখেছিলেন অভি ভট্টাচার্যকে। সেই নিয়ে বিকাশ রায়ের একটা আক্ষেপ থেকেই গিয়েছিল। ছবি হিট হয়েছিল, কিন্তু তিনি মনে করেছিলেন ছবিটি উত্তম সুচিত্রা অভিনয় করলে আরও ভালো হতো। এরপর এই দুই বন্ধুর বিশাল গণ্ডগোল হলো, পথে হলো দেরি ছবিটির সেটে। শুটিং চলছিল কলকাতার বাইরে আউটডোরে। উত্তমের সঙ্গে সেখানে গিয়েছিলেন তার বন্ধু আর ফটোগ্রাফার শম্ভু মুখোপাধ্যায়।
সুচিত্রা সেন পছন্দ করতেন না তার ছবি কেউ তার অনুমতি না নিয়ে তোলেন। শম্ভুবাবু একদিন সকালবেলায় সুচিত্রা সেনের অনুমতি ছাড়াই সুচিত্রার ছবি তুলে নিলেন। সেই ঘটনা নিয়ে সুচিত্রা সেন এতটাই রাগারাগি করলেন যে শম্ভুবাবু অপমানিত হয়ে বাধ্য হলেন গোটা ফিল্মটা নষ্ট করে দিতে। এরপর এই ঘটনাটি তিনি উত্তমকে জানিয়েছিলেন, আর এটাও বলেছিলেন যে সুচিত্রা সেন তো জানতেন তিনি কার সাথে এসেছেন। এই ঘটনাটি শুনে চুপচাপ থাকলেন উত্তম কুমার। সেইবার সুচিত্রা সেনের সাথে তার স্বামী দিবানাথ সেনও আউটডোরে গিয়েছিলেন। দিবানাথ সেনের সঙ্গে ছিল একটি ক্যামেরা এবং সেই ক্যামেরা দিয়ে তিনি মাঝে মাঝেই শুটিংয়ের ছবি তুলে রাখছিলেন। তিনি যখন এই রকম ছবি তুলে রাখছিলেন তখন হঠাৎ শুটিং থামিয়ে উত্তম কুমার বললেন, বাইরের লোক ফ্লোরে থাকলে শুটিং করতে তার অসুবিধা হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে দিবানাথ সেন বেরিয়ে গেলেন এবং সুচিত্রা সেন বুঝেছিলেন কী ঘটনাটি হয়েছে। সেদিন কোনো ক্রমে শুটিং তো শেষ হলো, কিন্তু তারপর শুরু হলো দুজনের মান অভিমান। সুচিত্রা খবর পাঠালেন তিনি আর ছবিটি করবেন না। ছবির শুটিং বন্ধ হলো। অবশেষে পরিচালক গোষ্ঠী অগ্রদূত অনেক কষ্টে দুজনের মধ্যে ঝামেলা মিটিয়ে ছবির কাজ শেষ করলেন। এরপর যদি শুটিং করতে গিয়ে উত্তম কুমারের যদি দেরি হতো ফ্লোরে আসতে, তাহলে ম্যাডাম সেন রাগ করে সোজা জানিয়ে দিতেন তিনি আর অভিনয় করবেন না বলে তিনি চলে যেতেন। এক এক সময় দেখা গেছে সেই সব ছবির প্রযোজক স্বয়ং মহানায়ক উত্তম কুমার নিজেই। অতএব ভালো মতন লোকসান হতো। সেই অভিমানের ঝড় বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে উত্তম কুমারই সামলেছেন। কোন ম্যাজিক করে যে উত্তম কুমার শ্রীমতী সেনের মান অভিমান ভঙ্গ করতেন তা একমাত্র উত্তম কুমারই জানতেন। তবে মান অভিমান পর্ব ভেঙে যাওয়ার পরে জানা গেছে সুচিত্রা সেন তার বাড়ির থেকে নিয়ে আসা একটা স্পেশাল চা খেতেন, সেই চা উত্তমকে খাওয়াতেন, তবে তাদের মান অভিমান সম্পূর্ণভাবে ভঞ্জন হতো। অভিনেতা তরুণ কুমারের সাক্ষাৎকার থেকে জানা গেছে যে এই মান অভিমান তো ভাঙতো চা খেয়ে, আবার এই চা খাওয়া নিয়ে মাঝে মাঝেই সেটেতে উত্তম কুমার সুচিত্রা সেনের পেছনে লাগতেন। তাদের এই মান অভিমানের সমস্যায় বিরক্ত হতেন পরিচালকরা। সপ্তপদী ছবির শুটিং বেশ কিছুদিন বন্ধ ছিল। প্রিয় বান্ধবী ছবির শুটিংও এই মান অভিমান আর ডেট নিয়ে ঝামেলার জন্য বন্ধ ছিল। ইগোর লড়াইয়ে বিরক্ত হয়ে পরিচালক হরিদাস ভট্টাচার্য বলেছিলেন রাজলক্ষ্মী শ্রীকান্ত করার পর দুজনকে নিয়ে আর ছবি করবেন না। তিনি তা করেনও নি। তবে এই মান অভিমান যতই থাকতো না কেন, বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে মান অভিমান রাগারাগি কথাবার্তা নয় সেসব চলছিল, কিন্তু যখন শুটিং করতেন দুজনে তখন তার লেশমাত্র কেউ বুঝতে পারতেন না। সপ্তপদী ছবিতে এই পথ যদি না শেষ হয় সেই গানটিতে দুজনে যখন মিলে গান গাইছেন তখন সেই রোম্যান্টিকতা অসাধারণ, চিরকালের চিরসবুজ রোম্যান্টিকতা। কিন্তু এই দুজনের মধ্যে তখন বাস্তবে বেশ ঝগড়া চলছিল। ছবির পরিচালক ভয়ে ভয়ে ছিলেন যে কি হবে, রোম্যান্টিক সিন রয়েছে অথচ দুজনে দুজনের দিকে তাকাচ্ছেন না, পর্যন্ত অন্যদিকে তাকিয়ে রয়েছেন। মোটর বাইকের ওপর আমরা যে দৃশ্য দেখি সেটি স্টুডিওতেই হয়েছিল। অভিনয়ের সময় মান অভিমান সেসব অনেক দূরে সরিয়ে রেখে অসাধারণ অভিনয় করলেন দুজনে। একটা অসাধারণ রোম্যান্টিক মুহূর্ত সৃষ্টি করেছিলেন দুজনে এবং দর্শকদের উপহার দিয়ে গেছেন। গভীর বন্ধুত্বে হাসি ঠাট্টা চলবেই। একবার উত্তম কুমার মজা করে রমাকে বলেছিলেন, রমা, তোমার সঙ্গে যদি আমার বিয়ে হতো। উত্তম কুমারের এই প্রশ্ন শুনে সুচিত্রা সেন বলেছিলেন, একদিনও টিকত না সেই বিয়ে, কারণ তোমার আর আমার ব্যক্তিত্ব অত্যন্ত স্বতন্ত্র। সেখানে সংঘাত হতোই। তুমি চাইতে তোমার সাফল্য, আমি চাইতাম আমার। এই রকম দুজন বিয়ে করলে খুব বাজেভাবে ভেঙে যেত। এছাড়া বাস্তবে আমরা প্রেমিক প্রেমিকা হলে দর্শকরা আমাদের সিনেমা দেখতে আসতো না, আমাদের সিনেমা আর চলতো না।
এ কথা শুনে সকলে অট্ট হাসিতে ফেটে পড়েছিলেন। এই মান অভিমান চিরতরের জন্য শেষ হয়ে গেল 1980 সালের 24শে জুলাই, মহানায়কের মহাপ্রয়াণের সাথে সাথে। সেদিন সেই দুঃসংবাদ শুনে গভীর রাতে সুচিত্রা সেন চলে গিয়েছিলেন মহানায়ক উত্তম কুমারের বাড়ি। হাতে রজনীগন্ধার মালা নিয়ে উত্তমের কাছে গিয়ে একটাই কথা বলেছিলেন, উতু, আমি হেরে গেলাম। চিরকাল মান অভিমান ঝগড়াঝাটি করে জিতে এসেছেন তিনি। মহানায়ক উত্তম কুমারও মানিয়ে নিয়েছেন রমাকে। এক মুহূর্তে তিনি রমার মান অভিমান ভেঙে দিতে পারতেন, কিন্তু সেদিন তিনি চলে গিয়েছেন না ফেরার দেশে। রমার অভিমান ভাঙানোর জন্য তার প্রিয় বন্ধু উতু আর কখনো কোনো দিন আসবে না।